হাওড়ায় গড়ে উঠেছে এই চিড়িয়াখানাটি। নতুনভাবে নতুন রূপে তৈরি হয়েছে এই চিড়িয়াখানাটি। আর কলকাতায় যেতে হবে না, এখন হাওড়াতেই দেখতে পাবেন চিড়িয়াখানা। হ্যাঁ, আপনি ভাবছেন কিভাবে যাবেন এই চিড়িয়াখানাতে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনি কিভাবে যাবেন এই চিড়িয়াখানাতে। এখানে আসলে দেখতে পাবেন অনেক রকম পশু পাখি, কুমির, হরিণ, আরও অনেক রকম জীবজন্তু। এখানে দেখতে পাবেন 36 রকম পাখি। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে আর লাইক করতে অবশ্যই ভুলবেন। বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো আমার বাইক নিয়ে সুবিধে, তাই আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। যারা ট্রেনে আসবে তাদের জন্য উলেবেড়িয়া স্টেশনে নামতে হবে। উলেবেড়িয়া স্টেশনে নেমে একটু হেঁটে মেন রাস্তায় আসতে হবে। মেন রাস্তা থেকে বাসে বা অটোয় উঠতে হবে। গড়চমুখ পর্যটক কেন্দ্রে বললেই নামিয়ে দেবে। আপনার ভাড়া পড়বে 30 টাকা। যাতেই আসবেন প্রায় 40 মিনিটের মতো উলেবেড়িয়া স্টেশন থেকে সময় লাগবে। বাইক 30 টাকা, পার হেড 15 টাকা। বাইক নিয়ে আসলে এখানে পার্কিং চার্জ 30 টাকা আর মাথা পিছু 15 টাকা। আর চিড়িয়াখানার ভেতরে ঢুকতে গেলে 25 টাকা। টোটাল আমাদের চিড়িয়াখানা দেখতে গেলে খরচ হচ্ছে 15 টাকা আর 25 টাকা। 10 বছরের নিচে হলে তাহলে আপনাকে দিতে হবে 10 টাকা করে। প্রথমে লেখা দেখতে পাবেন চিড়িয়াখানার ভেতরে পিকনিক বা ভোজন নিষিদ্ধ আছে। ভেতরে কিছু খাওয়া দাওয়া করা যাবে না, তোমরা পরিষ্কার বুঝতে পারছো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবকটা পাখির এখানে ছবি ও নাম দেওয়া আছে। তোমরা এখানে যতগুলি পাখি এই চিড়িয়াখানার মধ্যে দেখতে পাবে সবকটাই মোটামুটি ছবি এখানে দেওয়া আছে আর নাম তলায় নামও দেওয়া আছে। প্রায় 36 রকম পাখি এই চিড়িয়াখানাতে ঘুরে ঘুরে তোমরা দেখতে পাবে। তো এখন যেটা দেখতে চলেছি এটার নাম হলো বরকুপাইন, আঞ্চলিক নাম সাজারু। প্রায় উচ্চতা 10 সেন্টিমিটারের মতো, ওয়েট 8 কিলোর মতো। তোমরা এই দিকটা দেখতে পাচ্ছ শুয়ে আছে সাজারুগুলো। এটা মাস্ক ডাক্স, প্রায় হাঁসের মতোই দেখতে। এগুলো খুব সুন্দর দেখতে, কতটা রাজহাঁসের মতো। রাজহাঁসটা সাদা হয়, এটা সাদা না, ঠিক ছাই কালারের মতো, হাঁসের মতোই প্রায় দেখতে, খুব সুন্দর দেখতে। এবার তোমাদের যেটা দেখাবো হোয়াইট রাজহাঁস। সাদা কালারের যে রাজহাঁসটা হয় সেগুলো কি বড় বড় দেখো, তোমাদের আমি জুম করে দেখাই রাজহাঁসগুলো। প্রায় অনেক আছে এই রাজহাঁসগুলো, সুন্দর লাগছে দেখতে এই রাজহাঁসগুলোকে। তো আগে কিন্তু এগুলো ছিল না, এইবারই নতুন আনা হয়েছে এর ইমো। এখন যে পাখিটি দেখছি এটা হলো এই চিড়িয়াখানাতে একটা নতুন আনা হয়েছে। এই বড় বড় বিশাল বিশাল পাখিগুলো সব খাওয়া দাওয়া করছে। তো এক জঙ্গলে বেঁধে সব খাওয়া দাওয়া করছে, খুব সুন্দর লাগছে। বড় বড় বিশাল বিশাল বড় বড় পাখিগুলো। প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে শুক্রবার, তো রবিবার বলে এর থেকে আরও বেশি ভিড় হয় এখানে। তো এখন যেটা দেখবো ডায়মন্ড ডাক। পাখিটি সাদা কালার, একটা লাল, খুব সুন্দর দেখতে। পরে বদ্রিজা বা বদ্রিটিয়া, বদ্রিটিয়াটা তো দেখা যাচ্ছে না, ডায়মন্ড ডাকটাই দেখা যাচ্ছে। ইন্ডিয়ান রক বা ময়েল সাপ, দৈর্ঘ্য 10 থেকে 16 ফুট,
ওজন প্রায় 8 থেকে 12 কিলো। তো এই দিকে দেখা যাচ্ছে একদম সামনে একটা ময়েল সাপ গুটিয়ে আছে, বিশাল বড় বেশ। এই দূরে একটা দেখা যাচ্ছে ময়েল সাপটি লম্বা হয়ে আছে, প্রচুর বড়। এই মাথা থেকে তোমার ক্যামেরায় দেখতে পাচ্ছ কি জানি না, তবে কাঁচের ওপারে তাই পরিষ্কার ক্যামেরায় বোঝা যাচ্ছে না। ওইখানেও একটা গর্তের ভেতরে আছে, তোমাদের জুম করে দেখায়। তো এখানে টোটাল 3টে ময়েল সাপ তোমরা দেখতে পাবে। তো এরপর যেটা দেখতে চলেছে কুমির। অবশেষে দেখা মিলল মিঠা জলের কুমির। তো 10 ফুট প্রায় লম্বা আছে কুমির। দেখি কোথায়, ওই যে দেখা যাচ্ছে শুয়ে আছে, রোদ পুইছে। তোমাদের নেটের ভেতরে জুম করে দেখায়, দেখতে পাচ্ছ ওই যে শুয়ে আছে কুমিরটি। এখানে একটা মাত্র দেখা যাচ্ছে কুমির। তো এই সাইডে একটা আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, কাদা কালারে ওই যে চুপচাপ পড়ে আছে। এবারে আমরা দেখব সিলভার ফেজেন্ট। ওই যে দেখা যাচ্ছে দূরে একটা, ওর সামনে ময়ূরের মতোই পেখম আছে। তো এবার দেখবো আমরা ভারতীয় ময়ূর। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ময়ূরটি। আরে এইদিকে দেখ না রে, ক্যামেরা চলছে না। ম্যাডামের মনে হয় রাগ হয়েছে, উনি দেখবেন না। তো চলো আমরা চলে যাই, ম্যাডামের আর রাগ বাগাবো না। ওই যে আর একটা দেখা যাচ্ছে ম্যাডামকে, উনিও কি আসে কি দেখা যাক। না, উনিও ম্যাডাম আসবে না। এই রাস্তা দিয়ে এবার যাই, কি আছে দেখা যাক। তো প্রায় চিড়িয়াখানাটায় 70% আমরা ঘুরেই ফেলেছি। তো এবার যেটা দেখতে চলেছি কচ্ছপ বাবাজি কোথায়? ময়ূর ম্যাডামের মতো রাগ করবে না, দেখা দিও। ওই যে দেখা যাচ্ছে কচ্ছপ বাবাজিকে, ওই যে একটা না দুটো দেখা যাচ্ছে। তো এটা কি ঘুরছে আমি জানি না, তো তোমরা কমেন্ট করে জানিও এটা টারবাইনের মতো কি ঘুরছে। এটা কি ইলেকট্রিক তৈরি হচ্ছে না কি? এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ নতুন দোকান হয়েছে। আগে কিন্তু এই দোকানপত্রগুলো ছিল না এখানে। এইবারই উদ্বোধনের পরে দোকানপত্রগুলো বসেছে, তো ভালো ব্যাপার। তো এখানে তোমরা কেনাকাটা করতে পারো। এখানে দেখতে পাচ্ছ মেয়েদের কুর্তি, ছেলেদের জন্য পাঞ্জাবি, খুব সুন্দর সুন্দর কালার, খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে নিয়ে বসেছে। ভালো লাগছে ড্রেস পোশাক। ভিতর দিকে আছে মেয়েদের জন্য জুয়েলারি। তো জুয়েলারি চাইলে তোমরা কিনে নিতে পারো, পেন্ট। তো এবার যেটা দেখতে চলেছি হরিণ। তো হরিণ দেখো কি বিশাল এলাকা জুড়ে আছে হরিণগুলো। তো হরিণগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, আমি এখনো পর্যন্ত নজরে আসেনি হরিণ। প্রচুর বড় এলাকা নিয়ে তো হরিণ, তাই হয়তো ওইগুলো দেখানোর জন্য এই দেখো এখানে দেখা যাচ্ছে এক ঝাঁক হরিণ। এই যে লাল হরিণ, খুব সুন্দর লাগছে। ছোটো বাচ্চা ও বড়রা দুই আছে এখানে হরিণ। তো অনেক হরিণ, এগুলো আগে ছিল, তো এলাকাটা বড় করে দিয়েছে হরিণ। এটা আগেও ছিল এই চিড়িয়াখানাতে, তো খুব সুন্দর ছিল। হরিণের জায়গাটা স্থান পরিবর্তন করেছে। ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে, ওখানে এক ঝাঁক হরিণ আছে। তো এই চারদিকটায় মোটামুটি সব থেকে বেশি জায়গা জুড়ে আছে হরিণগুলো। হরিণগুলোর সব থেকে বেশি জায়গা জুড়ে আছে। এখানে দেখছো রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর বসার জায়গা করেছে। তোমরা ঘুরতে ঘুরতে গিয়ে রেস্ট নিতে পারো। তো
বসার জায়গা করেছে, এগুলো ছিল না, এগুলো এই নতুন করে হয়েছে, নতুন করে তো এদিকে প্রচুর ভিড়। দেখা যাক ভিড়টা ভালো কিছু আছে কিনা। বেড়াল, তো বেড়াল আছে, মিছু বেড়াল, মিছু বেড়াল এখন দেখতে চলেছে। তোমার জুম করে দেখা, তোমার দেখতে পাচ্ছি কিনা জানি না। ওই যে দূরে একটা বিড়াল হেঁটে হেঁটে আসছে, একটা বিড়াল দাঁড়িয়ে আছে, দুটি বিড়াল দেখা যাচ্ছে মোটামুটি। তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো কিনা জানি না। তো প্রায় আমাদের চিড়িয়াখানাটা কভার হয়ে গেছে। এই যে মানে এই যে দেখ দুটো বিড়াল, প্রায় বাঘের মতো দেখতে বিড়ালগুলো, খুব সুন্দর বাঘের মতো দেখতে। তো আমাদের চিড়িয়াখানাটা পুরো ঘোরা হয়ে গেল, তো পুরো ঘুরিয়ে দেখালাম তোমাদের। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার যদি এই চিড়িয়াখানাতে নতুন কিছু পশু পাখি জীবজন্তু আনে তো আবার তোমাদের আমি আপডেট দেবো। তো চলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।